শয়তানের সবচেয়ে আশ্চর্যজনক এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে সে অনেক ধৈর্যশীল। শয়তান অনেক পেশেন্ট এবং শয়তান খুব ধৈর্যের সাথে কাজ করে। আস্তে আস্তে খুব সূক্ষ্মভাবে মানুষকে ধোঁকা দিতে দিতে এক পর্যায়ে সে কামিয়াব হয়ে যায়, মানুষের দ্বারা সে গুনার কাজ করিয়ে ফেলে। শয়তান একদম শুরুতে বা একদম ডিরেক্টলি কাউকে বলবে না যে তুমি নামাজ পড়ো না, কখনো সে ডিরেক্টলি বলবে না যে তুমি জিনা করো বা পরকিয়া করো বা তুমি এরকম জঘন্য পাপ করো, এটা সে কখনোই করবে না। শয়তান মানুষকে এভাবে ধোঁকা দেয় যে নামাজ পড়ো, নামাজ পড়তে হবে এবং নামাজ অনেক গুরুত্বপূর্ণ জিনিস, ইমানের অনেক বড় একটা অংশ, নামাজ পড়তে হবে, নামাজ বাদ দেওয়া যাবে না। নামাজ কাজা হওয়ার জন্য তো এখনো অনেক লম্বা সময় বাকি। এখন তুমি তোমার হাতে যেসব কাজগুলো আছে, যেসব অ্যাসাইনমেন্ট আছে ইউনিভার্সিটির, যেসব অফিসিয়াল কাজগুলো আছে, আগে এইসব কাজগুলো তুমি করে নাও, তারপরে হচ্ছে তুমি তোমার নামাজটা পড়ে নিও। আর আমরা সে অনুযায়ী বিভিন্ন হাতের কাজগুলো শেষ করতে করতে, অফিসিয়াল কাজগুলো শেষ করতে করতে, নিজের যে ব্যস্ততা আছে টুকিটাকি সেগুলো করতে করতে দেখি কি নামাজের সময় পার হয়ে গেছে, নামাজ কাজা হয়ে গেছে। এরপর শয়তান আমাদেরকে এইভাবে ধোঁকা দেয় যে নামাজ তো কাজা হয়েই গেছে, তো হাতের যেই দুই একটা কাজ আছে সেগুলো তুমি সেরে ফেলো, দেন তুমি তোমার কাজা নামাজটা আদায় করে নিও। ফ্রি হওয়ার পর দিলের ইতমিনানের সাথে, খুশুগুজুর সাথে তুমি তোমার নামাজটা পড়ে নিও। নামাজ যখন কাজা হয়ে যায়, এরপর শয়তান এসে বলে যে আসরের সময় হয়ে গেছে, তুমি এখন কিসের নামাজ পড়বে, তুমি এখন কিসের কাজা নামাজ আদায় করবে, তুমি জোহর নামাজ পড়ো নাই, ফজর নামাজ পড়ো নাই, তুমি এখন আল্লাহর সামনে আসছো আসর নামাজ আদায় করতে, বরঞ্চ তুমি এক কাজ করো, কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করবে। এরপর আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, আজকে যেহেতু নামাজ 3 ওয়াক্ত কাজা হয়েই গেছে, 2 ওয়াক্ত নামাজ কাজা হয়েই গেছে, তো ইনশাআল্লাহ আগামীকালকে থেকে 5 ওয়াক্ত নামাজ আমি পুরোপুরি ভাবে আদায় করব এবং সময়ের সাথে তাকবীরুল্লাহর সাথে আমি আদায় করব। আমরা যে এই আগামীকালের জন্য ইনশাআল্লাহ বলে যে একটা নিয়ত করি যে আগামীকালকে থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করব, এই আগামীকাল আর কখনোই আসে না, প্রতিদিনই এইভাবেই চলতে থাকে। আর এমন করতে করতেই কিন্তু আমরা কবরের দিকে চলে যাই। এক পর্যায়ে মৃত্যু এসে আমাদের সামনে হাজির হয়। আমি আমার জীবনের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে শয়তানের এমন ট্র্যাপে পড়ে আমরা এরকম সার্কেলের মধ্যেই ঘুরতে থাকি, আমাদের আর নামাজ কাজা পড়া হয় না, 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক ভাবে আদায় হয় না। আর শয়তান ঠিক এভাবেই আমাদের জীবন নিয়ে খেলে, যেটা আমরা বুঝতেও পারি না। অনেক সময় আমরা বুঝেও সে অনুযায়ী পদক্ষেপ নেই না। ঠিক একইভাবে শয়তান জিনার ক্ষেত্রে, পরকীয়ার ক্ষেত্রে, মদ পান করার ক্ষেত্রে, যত ধরনের গুনাহ আছে সেসব ক্ষেত্রে এভাবেই খেলে। শয়তান কখনোই ডিরেক্টলি বলবে না যে তুমি ওই মহিলার সাথে জিনা করো বা তুমি ওই পুরুষের সাথে গিয়ে সঙ্গম করো বা হারাম কাজে লিপ্ত হও, বরং শয়তানে বলবে যে সে তো অনেক ফ্রেন্ডলি, সে অনেক মিশুক, হ্যাঁ তুমি তার সাথে এত রুড ব্যবহার কেন করতেছো, তুমি তার সাথে এত রুড হচ্ছ কেন। এভাবে কাউকে পাত্তা না দিয়ে কারোর সাথে এরকম ব্যবহার করে কারো মন ভাঙা কি আসলে ভালো কাজ? তার সাথে তুমি শুধু একটু ফ্রেন্ডলি কথা বলো। আর যখন এই হাই হ্যালো শুরু হয়, ফ্রেন্ডলি কনভারসেশন শুরু হয়, এইসব করতে করতে আস্তে আস্তে রিলেশন ডেভেলপ হয়। এরপর আস্তে আস্তে মাইন্ডে অনেক কিছুই ভাবা শুরু হয়। আর হাদিসে কি আসছে, আল্লাহু আকবার, শুনলে আশ্চর্য হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শয়তান না মাহরাম যেসব পুরুষ আছে বা মহিলা আছে তাদেরকে তোমাদের সামনে অনেক সুন্দরভাবে পেশ করবে, অনেক সুন্দরভাবে উপস্থাপন করবে, অথচ সে যেভাবে সুন্দর বলে তোমাদের দিমাগের মধ্যে প্রবেশ করাচ্ছে বা উপস্থাপন করছে, বাস্তবিক অর্থে সে পুরুষ বা মহিলা অতটা সুন্দর না। আর আমরা শয়তানের এমন চক্করে পড়ে একটা সময় আমরা ফ্যান্টাসাইজ করতে থাকি যে সুবহানাল্লাহ কি সুন্দর এর ব্যবহার, কি সুন্দর এর কালচার। এক পর্যায়ে আমরা তার সাথে মিট করার জন্য পাগল হয়ে যাই যে তার সাথে কিভাবে মিট করা যায়। আর যখন আমরা মিট করি তখন আমাদের দিমাগে, আমাদের মাইন্ডে খারাপ কিছু করার জন্য সেই প্রিপারেশন থাকে না। আমরা ভাবি যে না ঠিক আছে, আমরা শুধু মিট করব এবং হাই হ্যালো এবং সম্ভব হলে প্রপোজ করব যদি ওরকম সিচুয়েশন হয়। কিন্তু এরপরে কি হয় যে এমন গুনাহ হয়ে যায়, এমন কবিরা গুনাহ হয়ে যায় যেটার চিন্তা আমরা করেও যাইনি। এমন ঘটনা আমি কয়েক জায়গা থেকে শুনেছি যে পরিস্থিতি এমন হয় যে ইচ্ছা না থাকা সত্ত্বেও হারাম কাজ হয়ে গেছে। এরপর শয়তান আসে আর বলে তুমি এত বড় গুনাহ করে ফেলছো আর এখন বলতেছো যে তুমি তাকে ছেড়ে দিবে, আল্লাহ তো তোমাকে মাফ করবে না, তুমি কোন মুখে আল্লাহ তাআলার সামনে মাফ চাইবে, আল্লাহ তাআলার সামনে তুমি কিভাবে দাঁড়াবে। শয়তানের এমন ধোঁকায় পড়ে অনেক মানুষ এক পর্যায়ে আল্লাহ তাআলা থেকে নিরাশ হয়ে যায়, মাফ চাওয়া থেকেও তারা অনেক দূরে সরে যায়। এটা তো জানেন যে এই শয়তান হযরত আদম আলাইহিস সালামকে দিয়েও গুনাহ করিয়েছে, কিন্তু হযরত আদম আলাইহিস সালাম যে তওবা করবে এইটা শয়তান আশা করে নাই। আদম আলাইহিস সালাম কি করলেন? আল্লাহর কাছে তওবা করলেন, মাফ চাইলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
এই ঘটনার পর শয়তান নিয়ত করে ফেলেছে যে এরপর থেকে আমি মানুষকে দিয়ে গুনাহ করাবো, এরপরে বলবো যে তুমি কোন মুখে আল্লাহ তাআলার কাছে মাফ চাইবে, কোন মুখে তুমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে। এত বড় পাপ করার পর তুমি কিভাবে তওবা করার ইচ্ছা করো। অনেক সময় আমরা অনেক মানুষকে অনেক বড় বড় পাপ কাজ করার পর হজ করতে দেখি বা মসজিদে নামাজ পড়তে দেখি, তখন আমরা বলি যে 100টা ইঁদুর মেরে বিলাই এখন হজ করতে গেছে। এটাই হচ্ছে আল্লাহ তাআলার কাছ থেকে নিরাশ হয়ে যাওয়া, যার কারণে আমরা এইসব কথা বলি। দিস ইজ হাউ শয়তান প্লেজ। তো আমাদের কি করতে হবে, শয়তান থেকেও এক ধাপ উপরে চিন্তা করে সে অনুযায়ী চলতে হবে, তাহলে আমরা অনেক গুনাহ থেকে বাঁচতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।